শিউলি আক্তার লিখেছেন, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে, এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কী? প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদটা যদি শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে, কারণ আপনি এখানে লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পর, প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে, শরিয়া দৃষ্টিকোণে বিচ্ছেদ হয়েছে, এরপর নতুন বিয়ে যদি হয়, তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে, ব্যাস। দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন। এরপরে আজলিনা শরীফ ঐশী এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের ওযুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কী? যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার, কারণ যাদের জমি নিয়েছে তারা এতিম, তাদের আপন চাচারা এমন করেছে। মসজিদের ওযুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক, যদি জোর করে জমি নেওয়া হয়, বিশেষ করে এতিমদের জমি নেওয়া হয়, তাহলে এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন। যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে, তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ করা দেন, তাহলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের নববী নির্মাণ করেছেন, সেই জমিটি মূলত ইয়েতিমদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন। অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয়। এতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে আগুন হিসাবে উল্লেখ করেছেন। কেউ যদি এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে, তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল, জাহান্নামে গেল এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো, এমন ব্যাপার। তো এখানে নিজে ভোগ না করেন, আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন, তাহলে সেবা তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ আল্লাহর ঘরকে এখানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরও আল্লাহর ঘরের অবমাননা করলেন। জেহরিন ইমাম আপনি লিখেছেন, এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে। ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায়, তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলোতে না হতো, তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে, সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। তবে আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সে অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, প্রবাসে হজ করলে কি ফরজ হজ আদায় হবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের অনেকে মনে করেন যে সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে হজ করলে তার বোধহয় ফরজ হজ আদায় হবে না। মূলত এরকম কোনো কথা নেই, বরং সেখানে গিয়ে হজ করলেও সেই হজ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসব? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন, সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি এভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার এই অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এর বাইরে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক, সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। লাবিব আহমদ আপনি লিখেছেন, 1 মাস রোজা রাখবো বলে মানত করেছি, এখন তা কি এক নাগাড়ে রাখতে হবে নাকি মাঝখানে গ্যাপ দিয়ে 30 দিনে রাখলেই হবে? ভাই লাবিব, 1 মাসের রোজা রাখার যদি মানত করে থাকেন, তাহলে সে 1 মাসই লাগাতার আপনাকে রোজা রাখতে হবে। মাঝখানে গ্যাপ দিলে তার সে মানত পুরা হবে না। মৃন্ময়ী চৌধুরী আপনি লিখেছেন, মেসে থাকি, আমার রুমমেট বাসায় যাওয়াতে একা থাকি, রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এক্ষেত্রে আমার করণীয় কী? অনেক সময় একাকী থাকলে দুষ্ট জিনের উপদ্রব থাকে নানাভাবে।
তো এটার জন্য সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে আয়াতুল কুরসি পড়ে অন্যান্য মাসনুন যে আমলগুলো আছে সেগুলো করে তারপর ঘুমোতে যাবেন। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। সুমা আক্তার আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, এর জন্য করণীয় কী? বোন সুমা, আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে। আবার হতে পারে যে এটা আপনার সবসময় সব কিছুতেই হয়, শুধু নামাজ বলে নয়। যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে, তাহলে নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। নামাজে কী পড়ছেন এটা বুঝে পড়বেন, একটু সময় নিয়ে নামাজ পড়বেন, ধীরে সুস্থে নামাজ পড়বেন, নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে এরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন, ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে, আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সব কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। এরপর আপনি ভুলে গেলে ভুল কী ধরনের হয়েছে, কোন জিনিসটা ভুলে গেছেন, তার উপর নির্ভর করবে আপনার বিধানটা। অতএব যদি রাকাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাসআলা রয়েছে। তাসবিহ যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয়, অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে। কাশফি আখি লিখেছেন, বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয়, এতে কি গুনাহ হবে? না, কোনো বোন যদি তার ভাগের সম্পত্তি 3 ভাইয়ের কোনো এক ভাই দান করে দিতে চান, এটা একান্ত তার ব্যাপার। আবু সুফিয়ান শিহাব আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার নাম পরিবর্তন করতে চাই, কারণ আমি বিভিন্ন কিতাবে আর বয়ানে শুনেছি আবু সুফিয়ান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধ করেছে। আমাকে যদি বিস্তারিত বলতেন নাম পরিবর্তন করা ঠিক হবে কিনা? না ভাই আবু সুফিয়ান, আপনার নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন দেখছি না। আবু সুফিয়ান মানে সুফিয়ানের বাবা, এই নামের ভিতরে কোনো ক্ষতিকর কিছু নেই। আর তিনি ইসলাম গ্রহণ করেছেন একটা সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন একটা সময়, ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার নাম পরিবর্তন করেননি। তো এরকম অনেক মানুষ আছেন যিনি একসময় ভুল পথে ছিলেন, পরে তিনি হেদায়েতে চলে আসছেন, অতএব তার নামে নামকরণ করলে সেটা যে গুনাহ হবে তা তো নয়। তিনি এই নাম নিয়ে দুনিয়া থেকে যদি যেতেন ঈমান না আনা অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ধারণাটা হয়তো যৌক্তিক হতো। ঈর্ষাদ ইভা আপনি আমাদের এআরই থেকে আপনি লিখেছেন, কাস্টমস অথবা ট্যাক্সের চাকরি করা কি জায়েজ হবে? আপনি কোথায় চাকরি করছেন, কি চাকরি করছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কী কাজ করছেন, কাজটা হালাল কিনা। যদি হালাল কোনো কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, নাজায়েজ বা গুনাহের কোনো কাজ না করেন, অন্যায় কোনো কাজ না করেন, তাহলে সেটা জায়েজ আছে। শহীদুল ইসলাম সোহান আপনি লিখেছেন, আমি নামাজ শুরু করি 2-3 দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি, এমন অবস্থায় আমার করণীয় কী? ভাই শহীদুল ইসলাম সোহান, আপনি যে নামাজ শুরু করেছেন, এখানে 2-3 দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে, সেই প্রবণতাটা দূর করবার জন্য শরিয়ার নামাজের ব্যাপারে শরিয়া যে গুরুত্ব আরোপ করেছে, ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে, সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন। সে সম্পর্কে বই পুস্তক, সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া, সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা, এই কাজটা আপনি করুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো 2জন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোরআনে কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন, এই জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষার ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। এমনি মোশাররফ লিখেছেন, মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু জায়েজ? সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার জন্য একটি কাজ। মনে করা হয় যে মুর্দাকে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে, সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা ভুলভাল কাজ। এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য। খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা?
আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। ফজলুল হক লিখেছেন, রাস্তায় ও ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে? রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন, গুনাহের কাজ করছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তো সেই কাজটি আপনি করছেন, পথচারীদের অধিকার নষ্ট করছেন, গুনাহ হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না, তবে পদ্ধতিটা হারাম, হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি এই ব্যবসাটি করছেন। আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে, অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। সে ব্যবসার তো হালাল, সে সাথে কাজটাও জায়েজ হবে। সিফাত জাহান আপনি লিখেছেন, আমি একজন বিবাহিত নারী, একসময় প্রচুর আমল করতাম, আমার মুখ থেকে ঈমান বিরোধী কথা বের হয়ে গেছে, প্রায় 1.5 বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে, মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন কি করব? চিন্তা আসছে মনে, জাস্ট এটুকু যদি হয়, আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম, সেটার কারণে আপনার ঈমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না। অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায়, আমাদের মধ্যে পুশ করে, তো এগুলোর কারণে খুব বেশি অরিড হওয়া, অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। বিষয়গুলোকে শয়তানের হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এমডি আলমগীর হোসেন আপনি লিখেছেন, কর্মস্থল থেকে বাড়ি যেতে প্রায় 400 কিলোমিটার যেতে হয়, নামাজ পড়তে পারি না, এতে করণীয় কী? কর্মস্থল থেকে বাড়িতে যদি আপনার 400 কিলোমিটার যেতে হয় তাহলে সেক্ষেত্রে যাবেন, কিন্তু পথে আপনাকে সময়মতো নামাজ পড়তে হবে। যদি এমন কোনো জায়গা থাকেন যেখান থেকে আসলে আপনার যাতায়াতের কারণে নামাজ পড়তে না পারেন, নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া বা থাকা, সেখানে চাকরি করা, এই জিনিসটি আপনার জন্য জায়েজ নয়। আমরা অনেক মুসলমান আছি যারা আসলে এই বিষয়গুলোকে একেবারে একেবারে গুরুত্বহীনভাবে দেখি এবং এই বিষয়গুলোতে আমরা যথেষ্ট অবহেলা করি। নামাজ একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে তার নামাজ নষ্ট হলে সেই চাকরি তিনি করবেন না, যে চাকরি করতে গিয়ে নামাজ নষ্ট হয়। আপনার প্ল্যান সেভাবে করতে হবে যে আপনার নামাজটা ঠিক রেখে আপনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজও অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছে। নাসাবতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আমার তরফ আল্লাহর তরফ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের সপ্তাহে আবারও একইভাবে লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।